দেশে তেলের সংকট নেই সরকার বলছে, কিন্তু বাজারে সয়াবিন তেল নেই কেন? আর গোপনে 200 টাকা লিটার দামে জ্বালানি বিক্রি হচ্ছে, এর পেছনে আসলে কি চলছে? তেল আছে তবু বাজারে নেই, সয়াবিন সংকট নাকি সিন্ডিকেটের খেলা? জ্বালানি তেল 200 টাকা লিটার। বাংলাদেশে আবারও তেলের বাজার ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। বাজারে সয়াবিন তেল মিলছে না, অনেক দোকানে খালি বোতল আর ঝুলছে স্টক নেই লেখা কাগজ। অন্যদিকে জ্বালানি তেলের ক্ষেত্রেও একই চিত্র, ফুয়েল স্টেশন খালি আর অভিযোগ উঠছে চোরাইভাবে বেশি দামে বিক্রি করার। কোথাও কোথাও গোপনে 200 টাকা লিটার দামে তেল বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমনকি এক জায়গায় সাংবাদিক উপস্থিত হতেই তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি দেশে তেলের সংকট, নাকি এর পেছনে রয়েছে বাজার নিয়ন্ত্রণের অদৃশ্য কোনো সিন্ডিকেট? সরকারের পক্ষ থেকে অবশ্য ভিন্ন কথা বলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ারও তেমন কোনো কারণ নেই। তার দাবি, বাজারে পর্যাপ্ত তেল রয়েছে এবং সরবরাহ ঠিক আছে, কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন গল্প বলছে। ভোক্তারা বলছেন, দোকানে দোকানে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কোথাও পাওয়া গেলেও দাম বেশি চাওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হচ্ছে, যদি তেলের কোনো সংকট না থাকে তাহলে বাজারে এই অস্থিরতা কেন? আমাদের এখানে ভাই কোনো প্রকারের তেল নেই, তেল শেষ, অনলি গ্যাস। জ্বালানি তেলের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠছে। বিভিন্ন জায়গায় ফুয়েল স্টেশনে তেল না থাকার কথা বলা হচ্ছে, অথচ একই সময় গোপনে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে পরিবহন খাতেও চাপ বাড়ছে। অনেক গাড়ি চালক বলছেন, তেল না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন। এর সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহন ও বাজার দরে। ফলে বাজারে নিত্যপণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। অন্যদিকে আন্তর্জাতিক বাজারও এই পরিস্থিতিতে বড় ভূমিকা রাখছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার খবর আসছে নিয়মিত। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশের বাজারেও তার প্রভাব পড়তে পারে, কারণ বাংলাদেশ বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল আমদানি করে। ফলে বৈশ্বিক দামের ওঠানামা দেশের বাজারেও প্রভাব ফেলে। তবে এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসে, বিশ্ববাজারে দাম বাড়ার আগেই কেন স্থানীয় বাজারে সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়? অনেক অর্থনীতিবিদ মনে করেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করেন। তারা পণ্য মজুত করে রাখেন পরে বেশি দামে বিক্রি করার জন্য। এতে সাধারণ ভোক্তাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বেড়েছে। রান্নার জন্য সয়াবিন তেল, গাড়ি চালানোর জন্য জ্বালানি, এই দুই জিনিসই প্রতিদিনের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই বাজারে সামান্য অস্থিরতাও মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি আরও বড় চাপ তৈরি করে। অনেক পরিবার এখন প্রয়োজনের তুলনায় কম তেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এখন সবার চোখ সরকারের পদক্ষেপের দিকে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বস্তি ফিরিয়ে আনা, এই তিনটি বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে তেলের দাম ও সংকট দুইই সাধারণ মানুষের জীবনে আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের তেলের বাজার নিয়ে এই অনিশ্চয়তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? সত্যি কি কোনো সংকট নেই, নাকি বাজারের আড়ালে চলছে অন্য কোনো খেলা? সাধারণ মানুষের মনে এখন ঘুরছে সেই একটাই প্রশ্ন, তেলের বাজার কি আবারও বড় অস্থিরতার দিকে যাচ্ছে? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।